আচ্ছা যাই হোক, এখন বিষয় হচ্ছে এইখানে যা করতেছিলাম, তো এটা তো ক্লিয়ার হয়েছে তাই না, যে বুলের ভিতরে শুধু ট্রু অথবা ফলস রাখতে পারো। তো এইখানে কিভাবে ইউজ করতে পারতেছে সেটাও তো দেখে বুঝতে পারছো নাকি? জি ভাই, বুঝছি। আচ্ছা, জি ভাই। তো আমাদের এই কোডের ভিতরে আপাতত এগুলো লাগতেছে না, পরবর্তীতে লাগলে ইউজ করতেছে দেখি। আচ্ছা, তো মনে করো যে আমার এই হোয়াইল লুপটা সবসময় ট্রু রয়েছে, হ্যাঁ, মানে সবসময় চলবে। তো এখন মনে করো আমি আর একটা ভেরিয়েবল নিছি টি, হ্যাঁ, তো এই টিটা আমি ধরো ইনপুট নেব। এই টিটা হচ্ছে তোমার এই যে এইগুলা হবে, তো প্রত্যেকবার এইগুলাই ইনপুট নেবে, ঠিক আছে। 2200, তারপরে হচ্ছে 10, 1020, তারপরে 1999, এগুলো আছে নিবে এক একবার। তো এখন নেওয়ার পরে তুমি কি চেক করবা, এটা হচ্ছে তোমার এন এর সমান কিনা, ঠিক আছে। তো এখন ইফ এন ইকুয়ালস টু টি, দেন তুমি কারেক্ট লিখতে পারো সি আউট। এই যে এখানে হচ্ছে কারেক্ট লিখতে হবে, যদি টি আর এন সমান হয় সেই ক্ষেত্রে আমাদের কারেক্ট লিখতে হবে, তাই না। তো সি আউট জি কারেক্ট, সি আউট ডাবল আর ই সি টি এন। আর যদি না হয় সেই ক্ষেত্রে আমি কি লিখবো, না হলে হচ্ছে রং। সি আউট, ঠিক আছে। তো আচ্ছা, এখন দেখো এই কারেক্ট হওয়ার পরে আমাদেরকে আর অন্যগুলোর সাথে চেক করা লাগছে। না ভাই, ওখানেই ক্লোজ হয়ে যাবে ওইটা। তাহলে এইখানে আমরা ডিরেক্ট ব্রেক করে দিতে পারি না? জি ভাই। তো আমরা ব্রেক করে দিলাম। তো এখন তো বুঝতে পারছো যে হোয়াইল লুপ আমরা কিভাবে ইউজ করতে পারতেছি। আমি বলছিলাম না বারবার যে যে কোনো একটা কন্ডিশনের উপরে বেস করে হোয়াইল লুপ থেকে আমরা বের হই। তো এইখানে কন্ডিশন হচ্ছে n ইকুয়ালস টু ট্রু। এখন এইটা যখন তোমার ম্যাচ করতেছে n ইকুয়ালস টু টি হয়ে যাচ্ছে, তখন আমি হচ্ছে এই লুপের থেকে ডিরেক্ট বের হয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা তো বোঝা গেছে নাকি? জি ভাই। আচ্ছা, তাহলে আমি দেখি একটু রান করে ঠিক আছে কিনা। হ্যাঁ, এই দেখো আমার অ্যাকসেপ্টেড হয়েছে, ঠিক আছে। এখন এইটা হচ্ছে শুধু চেক করতেছে এই ইনপুটের সাথে, হ্যাঁ। তো এখন দেখি আমার আসল কোডটা সাবমিট করে দেখি হয় কিনা। রেজালা, আচ্ছা এই যে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই জিনিসটা তো বুঝতে পারছো নাকি তোমরা কিভাবে কি হয়েছে? ভাইয়া, ওই ব্রেকটা আমরা তো নিচের লাইনেও লিখতে পারতাম ইলস এর পরে, ওইটারে কেন আপনি হচ্ছে মানে ইফ এর মধ্যে লিখলেন কেন? ওটা ওটা ইলস এর মধ্যে লেখা যেত না? তাহলে যদি রং হয়, তো রং হওয়ার আগেই তো মানে লুপটা ব্রেক হয়ে যাবে। মানে ওর প্রথম ইনপুটটা তো রং ছিল, তো ওইটা তো মানে আমি ঠিক বুঝি নাই, ওই ব্রেকটা নিচের লাইনে দিলে কি হতো, এলস এর মধ্যে দিলে কি হতো? আচ্ছা এক মিনিট দাঁড়াও, তোমার কাছে এখন ক্লিয়ার হয় কিনা একটু দেখো তো। যদি না হয় তাহলে আমি বোঝাচ্ছি। এখন কি ক্লিয়ার হয়েছে নাকি এখন ওই একই কোশ্চেন আছে? ভাইয়া, এখন একই ক্লিয়ার কোশ্চেন, হয়েছে। হ্যাঁ। হয়েছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো তুমি এইভাবে না লিখে এই লাইনে এর সাথেও লিখতে পারো, ঠিক আছে, ওটাও ভ্যালিড। এখন বিষয় হচ্ছে কি, তারপরে আমি যদি কারোর কোশ্চেন থাকে বা কারোর ইয়া হয় তাহলে আমি বলে দিচ্ছি। বিষয় হচ্ছে কি, তোমার যখন এই টিটা এন এর সমান সমান হচ্ছে তখন আমাদের কারেক্ট বলে বেরোয় যাচ্ছে। যদি এটা সমান সমান না হয় সেই ক্ষেত্রে আমাদের রং বলতেছে। তো যখন আমাদের কারেক্ট তখন তো আমাদের রং বলার কোনো দরকার নাই। তো এর ভিতরে তো আমার, আর যদি আমি এর নিচের লাইনে ব্রেক লিখতাম মানে নিচেই এলস এর ভিতরে, ঠিক আছে,
তাহলে কি হইতো আমি একবার দেখাই দিই। দেখো ব্রেক লিখছি না, এখন আমি জাস্ট রান করব। হ্যাঁ, এইভাবে রান করলে হয়তো বুঝবা না। আচ্ছা, এখন কি কি আমি করতেছে দেখি, 1 মিনিট। কি কি ছিল? আচ্ছা 2200, এই দেখো রং বলেও বের হয়ে গেছে, তাই না? কারণ কি ওই এলস হলো রং এর পরে তো ব্রেক রয়েছে, ব্রেক মানে কি লুপের থেকে বের হয়ে যাচ্ছে, তো এটা দিলে এই প্রবলেমটা হবে। এখন আমি এটা আবার কমেন্ট আউট করে দিলাম, দিয়ে আবার রান যদি করি আমি, এখন দেখি, দেখো এখন কিন্তু আমার ইনপুট নেওয়ার জন্য বসে রয়েছে, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি, এবার ক্লিয়ার হয়ে গেছে একদম। আচ্ছা, কারোর কি এখন ভাই কোশ্চেন এখানে আছে? মাল্টিপল নেওয়া লাগবে না সবগুলা? বুঝি নাই, বুঝি নাই আমি কি বললাম। মানে যে 5টা ইনপুট নেওয়ার পর তারপরে রং রাইট এভাবে দেখাবে না, মানে একটার পরেই তো দেখা হ্যাঁ, যাচ্ছে রং। এটাও তুমি করতে পারো, এটাও তুমি করতে পারো। এটা তোমার করার জন্য যে অ্যাড এর হেল্প নেওয়া লাগবে, তো এটা একবার এটাও দেখাই দিই আমি যদি। আচ্ছা, আমি একটা কথা বলি, তোমরা হচ্ছে, আমি তো এইভাবে দেখাই দিলাম এই ওয়েতে, তাই না? এখন তোমরা সবাই অ্যারে দিয়ে সলভ করবে এটা, ঠিক আছে? অ্যারে দিয়ে সলভ করার পরে কি করবা, তোমাদের এখানে যদি অ্যাকসেপ্ট হয়, তো তোমরা হচ্ছে এইখানে যে মাই সাবমিশনে যে এই যে এই জায়গায় একটা হ্যাশের নিচে যে কোডটা রয়েছে, এই কোডের উপরে ক্লিক করলে তোমাদের এখানে কোড দেখাবে, ঠিক আছে? কি লিখছো আমি একটু বড় করি, এই যে এই কোডটা লিখছো এখানে এটা দেখাবে। হ্যাঁ, এইটার জাস্ট একটা স্ক্রিনশট তুলে ক্লাসরুমে দিয়ে দিবা। তো এটা আমি চেক করবো যে তোমরা অ্যারে দিয়ে করছো কিনা, ঠিক আছে? পারবা তো নাকি? ইনশাল্লাহ পারবো জি ভাইয়া। ভাই, ইনশাল্লাহ ট্রাই করবো। আচ্ছা, তাহলে সবাই অ্যারে দিয়ে করবা। হ্যাঁ, ওকে ভাই। আচ্ছা আমি, আচ্ছা তাহলে নাম্বার দেখাই, তারপরে আমি হচ্ছে ক্লাস শেষে তোমাদের টাস্ক অ্যাড করে দেবো এই ক্লাসরুমে। দেখি ইতে কি আছে। আচ্ছা, এটা কি বোঝো দেখো তো। বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, এটার কোড করতে পারবা সবাই? চেষ্টা করবো। ভাই ট্রাই এক্ষেত্রে করছিলাম অ্যারে ইউজ ভাই, অর্ধেকে যে ভাই দিয়ে গেছি কোনটার? এই নাম্বারে। এটাও তো অ্যারে দিয়েই করা যায়। অ্যারে দিয়ে করার ভাইয়া লুপ দিয়েও বুঝতেছিলাম না। করা যায়, আমি লুপ দিয়ে করছি তো। ভাইয়া, সাবির ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ভাইয়া বলো। আমি যদি এইখানে সেকেন্ড এলিমেন্ট বের করা লাগে, মানে সেকেন্ড ম্যাক্সিমাম এলিমেন্ট বের করা লাগে, তাহলে আমি কি করবো ভাইয়া? সেকেন্ড ম্যাক্সিমাম এলিমেন্ট, হ্যাঁ ভালো কোশ্চেন করছো। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে যে সেকেন্ড ম্যাক্সিমাম বা এরকম কিছু করতে চাইলে? ভাইয়া এরকম একটা কোশ্চেন অ্যাসাইনমেন্টে দিছে, তো ওইটাই ভাবতেছিলাম, তার মধ্যে সেশন শুরু আচ্ছা, হয়ে গেছে। তোমাদের কি এমন কোন একটা জিনিস জানা আছে যে সর্টিং বিষয়টা জানা আছে? না ভাইয়া। সর্টিংটা জানা নাই? সর্টিং যদি জানা থাকে তাহলে এটা একেবারে ইজি, ঠিক আছে? তো সেকেন্ড হাইয়েস্ট এলিমেন্ট বা লাস্ট সেকেন্ড মানে থার্ড হাইয়েস্ট এলিমেন্ট এইসব বের করার কোনো ব্যাপারই হবে না, ঠিক আছে? তো এটা সর্ট বলতে কি, সর্ট করতে হয় হচ্ছে এই নিয়মে। দেখো একটা ফাংশন আছে, ঠিক আছে? সর্ট, ধরো হচ্ছে তোমার কাছে একটা অ্যারে রয়েছে, ইন্ট অ্যারে অফ n, ঠিক আছে? তো এইখানে তুমি কি করতেছো, n সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করতেছো, এর ভিতরে কিছু এলিমেন্ট দেওয়া আছে, ধরো দেওয়া রয়েছে, আমি দিচ্ছি না এখন। তো সর্ট করার জন্য সর্ট অ্যারের নাম কমা হচ্ছে অ্যারে সাইজ, ঠিক আছে? এইটা দিলে এই অ্যারেটা তোমার হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজানো হয়ে যাবে, ঠিক আছে? তো এটা দিলে তুমি যেহেতু অ্যারে ছোট থেকে বড় আকারে সাজানো হয়ে যাচ্ছে, তো তুমি জাস্ট এরকম করতে পারো না যে অ্যারে অফ n মাইনাস 3, বুঝতে পারছো? মানে লাস্ট থেকে 3টা গ্যাপ দিয়ে, ধরো হচ্ছে তোমার কাছে কত, আমি টেক্সট ক্যালিডারতে যাই, 1 2 3 4 0 1 2 3 4 5, তাই না?
তো আমার কাছে 6টা ঘর রয়েছে, তো তোমার সেকেন্ড লাস্ট এলিমেন্ট তাই না, মানে সেকেন্ড হাইয়েস্ট এলিমেন্ট বের করতে বললা না? জি ভাইয়া। তো ওই এলিমেন্টটা যদি সর্ট করা হয় মানে এই সবগুলো যদি সর্ট করা হয় তাহলে ওই এলিমেন্টটা অবশ্যই এইখানে থাকবে, মানে 4 নাম্বার ইন্ডেক্সে। হ্যাঁ তাহলে তুমি হচ্ছে এম কত রয়েছে আমার, 6 রয়েছে, 6 মাইনাস 2 করে দিলেই তো তুমি সেকেন্ড এলিমেন্টটা পেয়ে যাচ্ছ। জি ভাইয়া। আর যদি ভাই তোমার হচ্ছে, আরেকবার। হ্যাঁ তোমার হচ্ছে সর্ট করার মাধ্যমে তোমার পুরো অ্যারেটা সর্ট হয়ে যাচ্ছে, মানে ছোট থেকে বড় আকারে অটোমেটিক সাজানো হয়ে যাচ্ছে। তো এটা যদি হয়ে যায় তুমি বলতে পারো না ম্যাক্সিমাম এলিমেন্টটা এই ইন্ডেক্সে রয়েছে? হ্যাঁ, আপনার কথা একবার আস্তে আস্তে আসতেছে কেন জানি। আচ্ছা এখন দেখো তো, আচ্ছা এটা তো আমার হ্যাঁ ভাই, এখন ঠিক আছে। ক্লিয়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন বিষয় হচ্ছে কি, আমি বললাম কি সর্ট করার মাধ্যমে কি হচ্ছে, তুমি অ্যারেটা ছোট থেকে বড় আকারে ঠিক আছে সাজাচ্ছ তাই না? তো এখন বিষয় হচ্ছে কি, এরকম ভাবে যদি তুমি সাজাও তাহলে আমি বলতে পারি না যে ম্যাক্সিমাম যে এলিমেন্টটা রয়েছে সেটা এই ইন্ডেক্সে রয়েছে, জি ভাই। জি ভাইয়া। সেকেন্ড ম্যাক্সিমাম যেটা রয়েছে সেটা এই ইন্ডেক্সে রয়েছে, হ্যাঁ। জি হ্যাঁ থার্ড ম্যাক্সিমামটা এই ইন্ডেক্সে রয়েছে। তাহলে দেখো এইখানে হচ্ছে এর সাইজ হচ্ছে আমার 6 ঠিক আছে, 1 2 3 4 5 6, তো এর সাইজ 6, সেকেন্ড ম্যাক্সিমাম হলো 6 মাইনাস 2 করলে তো আমি 4 পাচ্ছি, তো 4 নাম্বার ইন্ডেক্সে তো আমার সেকেন্ড ম্যাক্সিমাম ভ্যালুটা ছিল, বুঝা গেছে? জি ভাই। এটা করতে পারতেছো, থার্ড ম্যাক্সিমামও বের করতে পারতেছো একই ভাবে। ভাই এটা শর্ট করবো কিভাবে ভাই? সর্টের একটা ফাংশন লিখে দিলাম, এই যে সর্ট অ্যারে কমা এন। ফাংশন বাদ করা যাবে না? হ্যাঁ ফাংশন বাদেও করা যাবে ওটা কিভাবে করতে হবে? ভাই, এখানে অ্যালগরিদম আছে না রাহুল ভাই? ভাই আমি না ওই শর্ট বাদে করছিলাম। হ্যাঁ শর্ট বাদেও করা যাচ্ছে। আচ্ছা আচ্ছা এইটা কি পারবা তোমরা তাহলে? দেখো তো। জি ভাই, এখন তো পারবানি শর্টের আচ্ছা এটা যদি শর্ট না করো তাহলে কি করা যায় বলো? হ্যাঁ বলবো। হ্যাঁ শর্ট না করে পারিনি আর কি। শর্ট না করে পারা লাগবে। ভাইয়া তাহলে হচ্ছে একটা ভেরিয়েবল নিব, সেটার মধ্যে 0 মান রাখবো। ধরেন ম্যাক্সিমাম বা ম্যাক্স একটা ভেরিয়েবল নিয়ে প্রথমে মানে ডিক্লেয়ার করার সময় ওইটা ইজ ইকুয়াল টু 0 বসাই দিব। পরে আমি যখন ফর এর মধ্যে লুপ চালিয়ে ইফ কন্ডিশন দিব তখন হচ্ছে বলবো যে যদি এটা ম্যাক্স এর থেকে বড় হয় তাহলে হচ্ছে আমার এটা সব থেকে বড়। আই থিংক বুঝাইতে পারি নাই। কোডের আমি স্ক্রিনশটটা আমি তো আমি আমি করছি। বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস আমি একটু বলি। হ্যাঁ জি ভাইয়া বলুন। ম্যাক্সিমাম, তো বিষয় হচ্ছে কি এইখানে কোনো জায়গায় কি বলা রয়েছে যে ইন্টিজার গুলো পজিটিভ হবে? কিন্তু অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করছে। ধরো তোমার এই 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 প্রবলেমটা তোমার হ্যাঁ ভাই, একটা ওই যে কন্টেস্টে আসছে। 0 সমান থেকে বড় বলা আছে না, তাহলে তো সব হ্যাঁ, পজিটিভই এখানে হবে। বলা রয়েছে, হ্যাঁ এখানে বলা রয়েছে। তো ধরো এটা বলা রয়েছে যে নন নেগেটিভও হইতে পারে, সেই ক্ষেত্রে তুমি কি করতা? তাহলে ম্যাক্সের মান মাইনাস ও তাই না? আচ্ছা আমি একটু আসতেছি, 1 মিনিট। আচ্ছা এখন হচ্ছে ওইটা পারবা না তাই? হ্যাঁ -1 ম্যাক্স ইজ ইকুয়াল টু -1 এরকম কিছু কি নিলে কোনোভাবে হতো? আর তো কিছু মাথায় আসতেছে না। ইনফিনিটি তো নেওয়া যায় না এভাবে। মাইনাস ইনফিনিটি। লুপ দিয়ে করা যায় না? লুপ দিয়ে? হ্যাঁ, লুপ এটার দিয়ে কি মধ্যে করবা খুবই বলো তো লাগে। আমারে? লুপ দিয়ে কি করবা?
বলো মানে লুপ দিয়ে ফর লুপ একটা input অ্যারে নিয়ে হ্যাঁ ফর লুপ চালিয়ে তারপরে মানে ইফ ইলস দিয়ে যে যদি ম্যাক্সিমাম আচ্ছা আমার থেকে এখানে বড় প্যারামিটার জিরোটা সেট নেওয়া করে লাগবে কেন এটা আমার একটু বলো তো। আমি যদি জিরো না নিয়ে ধরো আমার কাছে অ্যারে রয়েছে ঠিক আছে, এই ধরো এক মিনিট। জি ভাই, প্রথমে একটা অ্যারেই নেবো, নিয়ে সেটাকে ফর লুপ দিয়ে হুম ফর লুপ দিয়ে কি করবো বলো। মানে আই 0 থেকে শুরু করব, যে অ্যারেটা নেব সে পর্যন্ত চলবে, আর হলে যে এক এক করে বাড়বে। এক এক করে বাড়বে সেটা ঠিক আছে, তুমি এরকম ভাবে করতে পারো। দেখো তো এটা হচ্ছে আমার জিরো ইন্ডেক্স 1 2 3 4। এখন বিষয় হচ্ছে কি তোমার ম্যাক্সিমামটা তো এই অ্যারের ভিতরেই থাকবে না। জি হুম ভাই, জি বা যে কোনো জায়গায় থাকতে তা- পারে array। এখন তুমি এইভাবে কি করতে পারো না? দেখো তো আমি একটা জিনিস দেখাই তোমারে। ধরো এর আগে তুমি হচ্ছে মিনটা নিয়ে নিছো, হ্যাঁ ম্যাক্সটা ভাইয়া লবণ নিতে হুম। হবে। ম্যাক্স ভাই আমি হচ্ছে এমনি নিছি ঠিক আছে, আপাতত ও নিছি আচ্ছা ইকুয়ালস টু অ্যারে অফ জিরো। এটা রাখলে কি আমার জি কেউ ভাই, মারবে? এটা- দেখো তো এটা রাখলে কি কেউ আমার মারবে? না ভাইয়া, থেকে আসে। এই তো বলছিলাম। ঠিক আছে, এটা রাখলে কেউ আমার মারতেছে না, যেত তো এটা আমি রাখি দেখি কি হবে। তো এখানে হচ্ছে কি করতেছে আমি এটা জিরো রাখতেছি, তো আমার এইটা তাহলে আমার কি করা লাগতেছে না, এখানে আমরা 1 থেকেও শুরু করতে পারতেছি, একটু এফিসিয়েন্টলি বাড়াইলাম আর কি এফিসিয়েন্সি। তো ইফ অ্যারে অফ আই সরি গ্রেটার দেন ইকুয়াল ম্যাক্সিমাম, গ্রেটার দ্যান মানে গ্রেটার দেন ম্যাক্সিমাম। ম্যাক্স যদি লিখি তাহলে ম্যাক্স ইকুয়ালস টু অ্যারে অফ আই। দেখো তো Array এটা i। হলে হয় না, এটা হলে হয়, এটা হয়। জি ভাই, এইটা দিয়েই তো করা যাচ্ছে। ভাই আরেকবার আর একটু যদি- বুঝাই দিবেন। এটাই হচ্ছে মেইনলি আমি কি করতে চাইছি। ধরো তোমার হচ্ছে যে এলিমেন্টটা রয়েছে, হ্যাঁ সেই এলিমেন্টটা তো তোমার এই অ্যারের ভিতরেই রয়েছে তাই না? জি ভাই তো অ্যারের ভিতরে যদি থাকে তো আমি চাইলে পারি না, ধরে নিলাম ম্যাক্সিমাম এলিমেন্ট আমার জিরো ইন্ডেক্সে রয়েছে, হ্যাঁ সেটা তো ধরতে পারি। হ্যাঁ তো সেটা আমি ধরে নিছি। ধরে নেওয়ার পরে আমি জাস্ট 1 থেকে, যেহেতু আমি জিরো দিয়ে শুরু করছি আমার জিরো আবার চেক করা লাগতেছে না, আমি 1 থেকেই শুরু করলাম। হ্যাঁ 1 থেকে শুরু করে আমি জি। কি দেখতেছি যে অ্যারে অফ আই মানে এই অন্য ইন্ডেক্স গুলো ম্যাক্সের থেকে বড় কিনা, ম্যাক্সের থেকে বড় হইলে আমি ওই ইন্ডেক্সের ভ্যালুটারে ম্যাক্সের ভিতরে ঢুকাই দিচ্ছি। ভাইয়া আবার আপনার একটু ভয়েসে প্রবলেম হচ্ছে। ভাই আপনার ভয়েস একদম স্লো হয়ে যায়, মানে একদম কমে যাচ্ছে মাঝে মাঝে। এরকম তো হওয়ার কথা না। এখন আবার ঠিক আছে ভাই, আবার কিছুক্ষণ পরে ঝামেলা নেট হচ্ছে। ইস্যুর জন্য হতে পারে ভাই। আচ্ছা এখন দেখো তো ঠিক আছে কিনা। হ্যাঁ ভাই এখন ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। মনে আর প্রবলেম হওয়ার কথা না, দেখা যাক। আচ্ছা আচ্ছা, এখানে আমি কি করতে চাইছি, ধরো হচ্ছে এর অফ জিরোটা তো আমি ম্যাক্স ধরে নিছি। এখন জিরো ইন্ডেক্সের পরে 1 ইন্ডেক্স থেকে এন পর্যন্ত আমি লুপ চালাই, দেখতেছি যে ম্যাক্স এর থেকে বড় আর কোনো আছে কিনা, মানে এই যে জিরো ইন্ডেক্সে যেটা ছিল ওইটার থেকে বড় কোনোটা আছে কিনা। তো এইভাবে চেক করে যদি কোনোটা বড় পাই আমি হচ্ছে এর অফ মানে কোনোটারে বড় পাইলে সেটারে আমি ম্যাক্স এর ভিতরে স্টোর করে রাখতেছি। বুঝা গেছে? জি ভাই জি। তো এইভাবে তো করা যাচ্ছে নাকি? জি ভাই, এভাবেও করা হ্যাঁ যায়। এভাবে করা যাচ্ছে। হ্যাঁ ভাই এভাবে আর করলে কি যদি আমি মাইনাস সংখ্যা দিয়েও মানে ওইটার জন্য এটা ইফেক্টিভ হবে? হ্যাঁ হবে, মাইনাস আচ্ছা। সংখ্যার জন্য এটা ইফেক্টিভ হবে। আর আর একটা জিনিস করা যায় যে এইখানে একটা জিনিস আছে ইন্ট মিন, ঠিক আছে, এইটা দিলে সেটা হচ্ছে একেবারে সর্বনিম্ন যে মিনিমাম ভ্যালু রয়েছে ইন্টিজারের ভিতরে স্টোর করা যায় সেই ভ্যালুটা তোমার অ্যাসাইন হয়ে যায়। ঠিক আছে, এটা দিয়েও করা যায়। ভাই ওটা তো কিভাবে ওইটার করবো? থেকে ওইটার থেকে এটা আরো বেশি ইফেক্টিভ আমার কাছে মনে হয় আর কি। ওইটা হচ্ছে এরকম ইন্ট মিন এরকম। আমি আরেকবার চেক করে নিই, এটা ইউজ করে নিই তো যেন আমি ভালোভাবে জানি না। এই যে ইন্ট মিন আর ইন্ট ম্যাক্স যখন লিখতেছো সেটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু ইন্টিজারের, আর ইন্ট মিন হচ্ছে সর্বনিম্ন ভ্যালু ইন্টিজারের।
কার্ডটার থেকে ইকো আসতেছে। আচ্ছা যাই হোক, বোঝা গেছে মনে হয় নাকি? জি ভাইয়া, জি বুঝতে ভাইয়া, পারছি। বুঝতে পারছি। আচ্ছা, তুমি যদি এটা ইউজ করো, এই লুপটা কিন্তু আবার জিরো থেকে শুরু করতে হবে। হুম। তাইলে তো আমার অ্যারে দিয়ে করা লাগতেছে না, ওটা তো। হ্যাঁ, অ্যারে দিয়েও করা লাগতেছে না, তাও করতে পারতেছো, কোনো আচ্ছা, সমস্যা নেই। অ্যারে ইউজ করলে কি সমস্যা? অ্যারে করতে যাচ্ছ না কেন? আর অ্যারে কেমন যেন একটু লাগতেছে, আনইজি লাগতেছে লেখার সময়। আর অ্যারে যদি এখন থেকে না ইউজ করা শেখো, তাহলে কিন্তু সামনে বিপদে পড়বা। অ্যারে হ্যাঁ, কিন্তু অ্যারে না ইম্পর্টেন্ট ইউজ জিনিস। করলে এখানে তো আপনার ইনপুট তো কয়েকটাই, মনে করেন যে 5টা ইনপুট, তো ওইগুলো নিব কিভাবে? অ্যারে তো মেবি ইউজ করাই লাগবে। আচ্ছা, অ্যারে মেবি ইউজ করাই লাগবে না, ও অ্যারে ছাড়াও করা যাবে, হ্যাঁ। এমনকি ওইটা বেশি ইফিসিয়েন্ট হয়, কিন্তু অ্যারে ইউজ করা লাগবে, ঠিক আছে। আমাদের বলে দিছে না যে কয়টা মানে ইনপুট কয়টা যাচ্ছে? না এখানে ভাই, 5টা ইনফিনিটি বলছে যে ইনপুট নিতে নিতে, ওটা তো এক দিছি ওখানে এক্সাম্পলে, বলছে যখন হচ্ছে মানে ইউজার যতগুলো ইনপুট দিতে চায় ততগুলো ইনপুট নিবে ও। যদি ইউজার 60টা বলে 60টা ইনপুট নিবে। এটা তো লুপ হ্যাঁ চালাই তাই নিতে তো, হবে। এই যে 5টা বলে দিছে না, তাহলে 5টা হ্যাঁ। ইনপুট নিচ্ছে। আচ্ছা আমি একটু তো ইন্টারাপ্ট করি তোমাদের। হ্যালো হ্যালো। জি স্যার, হ্যাঁ। আচ্ছা ওই প্রবলেমটা একটু যাও কাইন্ডলি। আচ্ছা তোমরা কি ইফ এলস কন্ডিশন তো জানো তাই না নাকি? হ্যালো। হুম হুম। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, ইফ এলস কন্ডিশন জানো। এখন এই যে প্রবলেমটা দেওয়া, এটা কিন্তু তোমাদের এই বিল্ড ইন ফাংশন শেখানোর জন্য দেওয়া না, ঠিক আছে? তোমার ইফ এলস দিয়ে কিভাবে ম্যাক্সিমাম বের করতে হয় সেটার জন্য দেওয়া, ঠিক আছে? ভাই আমি ইফ এলস দিয়ে করছি, ইফ এলস আর লুপ দিয়ে। আচ্ছা আচ্ছা, তুমি করছো ঠিক আছে, আমি সেটা অ্যাপ্রিসিয়েট করতেছি, কিন্তু অন্যরা যাতে করে এটা আমি মানে এটা সিওরিটির জন্য আমি বললাম যে ইফ এলস দিয়েই তোমার কাছে ম্যাক্স চেক করা লাগবে। তারপরে হুম যখন হুম। তুমি ইফ এলস এ কিভাবে লজিকটা কাজ করে সেটা বুঝলা, তারপরে তুমি ম্যাক্স ফাংশন মিন ফাংশন ইউজ করতে পারবা, ঠিক আছে? কিন্তু আসলে মেইনলি যে এভাবে মানে ম্যাক্সিমাম ম্যাক্স বের করা হয় সেটা আসলে আগে বোঝা লাগবে, ঠিক আছে? হুম এটা হুম। সবাই বোঝো কিনা সেটা আমি জিজ্ঞাসা করবো। সবাই কি বোঝো যারা আসো এখানে? হ্যালো, এমন কেউ আসো যে বোঝো না? এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, ঠিক আছে? বলতে পারো যে ভাই আমি বুঝি না, আমার জিনিসটা বুঝাই দিন। ভাইরা তোমাদের অবশ্যই বুঝাই দেবে, ঠিক আছে? ম্যাক্স ভাই মিন। একবার বললে ভালো হতো। হ্যাঁ, সাব্বির এটা একটু বলে দাও ভাই, কিভাবে ম্যাক্স আচ্ছা, বের যে করতে হবে আর কিভাবে দুইটা ম্যাক্স সংখ্যার বের মধ্যে করতে ম্যাক্স। হবে। হ্যাঁ, আর তো আমি একটা এইখানে টাস্ক দেব তোমাদের, ঠিক আছে? তোমরা তো নাম্বার সোয়াপ করতে পারো তাই না? হ্যালো হ্যালো। হ্যাঁ, এই তোমরা একটু রেসপন্স করো, ভাই কি বলতেছে রেসপন্স করো, না ভাই পারলেও বলো, শুনতে পারি সমস্যা না নেই। ভাইয়া কি বলছে। আরে ভাই, আমি মাইক অফ বলতেছি ছিল, কি যে খেয়াল করি। উম, আমি বলছি কি যে তোমরা তো নাম্বার সোয়াপ করতে পারো, লাইক এর মান 2, মানে সাবির একটু নোটে যাও কাইন্ডলি। উম, হ্যাঁ, লেখো এর মান হচ্ছে 2 a equals to 2, আর বি এর মান ইকুয়াল টু b equals 4। to 4। এখন তোমাদের এরকম একটা প্রোগ্রাম লেখা লাগবে যে এর মান 4 হবে আর বি এর মান 2 হবে, মানে নাম্বার সোয়াপ করা, ঠিক আছে? এটা বলে নাম্বার সোয়াপ। জি ভাই, এটা পারি। এটা কি পারো তুমি? এর মান বি তে রাখলে মেবি হয়ে যাবে এটা। না, আর এটা করে আরেকটা দেখো তো। ভেরিয়েবল নেওয়া আচ্ছা লাগবে। আচ্ছা, যে যে পারো সে চুপ চুপ করে থাকো, ঠিক আছে? যে পারো না তারা একটু ট্রাই করে, তো এই জিনিসটা ট্রাই করে আমার একটু দিও তো, মানে মানে গ্রুপে দিও বা ওই যে অ্যাসাইনমেন্ট ভাই আকারে আমি একটু দাও এই একটু জিনিসটা। অ্যাসাইনমেন্ট অ্যাড করে দিব না আমি এটার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এইটা আছে কি কয়েক ভাবে করা যায়, ঠিক হ্যাঁ, আছে? বেশ কিন্তু কয়েকটা ওয়ে রয়েছে এটার, হ্যাঁ। হ্যাঁ, এই বেশ কয়টা ওয়ে যত ভাবে করা সম্ভব এটা একটু করে তো, ঠিক আছে ভাই। ঠিক আছে? মানে তোমরা কি প্রবলেম বুঝতে পারছো জি ভাই। যে ভাই আমি এর মান প্রবলেমটা 4 হবে আর বি এর মান 2 হবে, ঠিক প্রবলেমটা আছে? আমি অ্যাসাইনমেন্টে এক্সপ্লেন করে দিব না ওদের, যারা এখানে নাই তারাও দেখতে পারবে। হ্যাঁ, এইবার আমি একটু বলি, যদি কেউ আসলে চ্যাট জিপিটি বা অন্য কিছু সহযোগিতা নেও, যদি এক্সপ্লেইন করতে না পারো প্রপার, ঠিক আছে? তাইলে কিন্তু খুব রাগ করবো আমি, বা তোমার ভাইরাও রাগ করবে, ঠিক আছে? হ্যাঁ,
এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই যে ভাইয়ারা প্রবলেম দিচ্ছে চ্যাট জিপিটি দিয়ে দিলাম, এটা কিন্তু করো না। তাহলে কিন্তু নিজের কবর নিজেই খুঁজতেছো, মানে খুঁড়তেছো। জিনিসটা খুবই খারাপ জিনিস, ঠিক আছে? এখন কি বলতেছিলাম, এটা ম্যাক্স মিন, ম্যাক্স এটা মিন, হ্যাঁ তোমার হ্যাঁ সাব্বির, এটা হ্যাঁ। একটু দেখায় দাও বুঝলি? আচ্ছা আমি দেখা দিচ্ছি ওদের। আচ্ছা, এর এর ভিতরে ম্যাক্স মিন তুমি বের করতে গেলে জাস্ট তোমাদের ওই ইফ এলস এর ভিতরে আগে তো দেখা দিলাম কোডের মাধ্যমে। Check না। এই যে এইখানে ধরো তুমি হচ্ছে এইখানে, আমি আগের নিয়মে যাই, এই আমরা ইন্ট মিন ইন্ট ম্যাক্স এগুলো আমরা নেবই না, দরকার নেই আমাদের। ধরো একটা অ্যারে রয়েছে, অ্যারের ভিতরে আমি জাস্ট অ্যারে 0 রেখে দিলাম, এর ভিতরে ম্যাক্স হিসাবে এটা আমি অ্যাজিউম করে নিছি, হ্যাঁ। ওই যে অঙ্কে বলো না যে ধরি ধরি এ ইকুয়ালস এক্স ইকুয়ালস টু সামথিং, তো এরকম আমি ধরে নিলাম। তো তারপরে আমি একের থেকে শুরু করতেছি ইন্ডেক্স। তো আমি জাস্ট প্রত্যেকটা ইন্ডেক্স চেক করতেছি এটা ম্যাক্স কিনা ইফ এর মাধ্যমে। যদি ম্যাক্স হয়, সে মানে এই যে ম্যাক্স যে ভ্যালু আপাতত রয়েছে তার থেকে যদি কোনো ইন্ডেক্সের ভ্যালু ম্যাক্সিমাম হয়, সেই ক্ষেত্রে আমি ম্যাক্স এর ভিতরে আবার এটা ঢুকাই দেবো। এখন এটা যদি আমি তোমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই, মেবি আরো ক্লিয়ার হবে। ধরো এখানে আমার কাছে রয়েছে কত, বলো সংখ্যা বলতে থাকো তোমরা কিছু, আমিও দিতে থাকি তোমরাও বলো। 36। হুম, 8। 8, 7, আচ্ছা ধরো এরকম একটা কিছু দেওয়া রয়েছে, হ্যাঁ। এখন মনে করো আমি কি করতেছি, আর একটা ভেরিয়েবল নিলাম, এইটা এটা হচ্ছে আমার কি ম্যাক্স, ঠিক আছে, এটা হচ্ছে আমার ম্যাক্স, আর এটা হচ্ছে আমার ওই অ্যারেটা, ঠিক আছে। তো এই অ্যারের ভিতরে আমি ইনিশিয়ালি করতেছে কি, এই 10 টা নিয়ে এই অ্যারের ভিতরে রাখতেছি, ঠিক আছে। এই 10 টা আমি অ্যারের ভিতরে রাখতে পারি তো, তাই না? জি ভাই। এখন আমি কি করব, আমি দেখব যে এই 15 এই 10 এর থেকে বড় কিনা। তো 15 তো 10 এর থেকে বড়, তাই না? হ্যাঁ। তো আমি ম্যাক্স এর ভিতরে 15 এর ঢুকাই দিলাম। এখন আমি আবার চেক করব যে এই 15 থেকে মানে এই পরের ইন্ডেক্সে যাব, যার পরে আমি চেক করবো আবার যে এই 25 পাইছি আমি এখানে। তো এই 25 কি 15 থেকে বড়? তো 25 15 থেকে বড়, তো 25 আমি এই ম্যাক্স এর ভিতরে ঢুকাই দিলাম। তারপরে আমি আবার পরের ইন্ডেক্সে যাচ্ছি, পরের ইন্ডেক্সে গেলে দেখি কি 12 রয়েছে পরের ইন্ডেক্সে। তো 12টারে আমি হচ্ছে চেক করতেছি যে 25 এর থেকে 12 বড় কিনা। তো 25 এর থেকে 12 হচ্ছে ছোট, তো 12টা আমরা আর নিচ্ছি না। 8 এর ক্ষেত্রেও সেম, 8 হচ্ছে ছোট, 7 ছোট, 12 ছোট, 13 ছোট, 9 ছোট, 16ও ছোট। তাহলে হচ্ছে 25 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। বুঝা গেছে? জি ভাই, এবার ক্লিয়ার। জি ভাই, বুঝছি। তো কোডের মাধ্যমে এইটুকু, এইটা হচ্ছে এই একই জিনিস করা হয়েছে এই কোডের মাধ্যমে। তো এই জিনিসটা তোমরা হচ্ছে নিজে নিজে করবা বাসায়, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট অ্যাড করে দেবো। তো তোমাদের অ্যাসাইনমেন্ট কয়টা হইলো বলো তো? এক 2টা নম্বর হইছে। অ্যাসাইনমেন্ট কি? হ্যাঁ, 2টা হয়েছে। 3টা অ্যাসাইনমেন্ট এ হয়ে গেছে। বলো কি কি, আজকে শুধু দেখি কেমন অ্যাটেন্টিভ ছিল, বলো আমারে কি কি এ আর অ্যাসাইনমেন্ট বি ছিল। ছিল। এ আর এক বি নম্বরে ছিল ছিল এ আর প্রথম, বি। এ আর বি, তারপর সি, আর আজকে একটা। তারপরে সেকেন্ডটাই সি আর না সি না না, আর আজকে ওই দ্বিতীয়। ওইটার কথা বলি না, ছিল আজকের কাজ কালকে ভাইয়া। কয়টা হয়েছে, ভাইয়া আজকের কাজ। এটা হচ্ছে রাহুল ভাইয়া যেটা বললো এ আর বি এর মান এক্সচেঞ্জ করাটা। আজকে হচ্ছে প্রথমে ম্যাক্স এর ওইটা, তারপরে পাসওয়ার্ডের ওইটা, আর রাহুল ভাইয়া যেটা বলছে যে শপিং কিভাবে হ্যাঁ, কতভাবে পাসওয়ার্ডের করবে। ওইটা অ্যারে দিয়ে করার কথা বলছিলাম, জি। ইউজিং অ্যারে। রাহুল ভাইয়ের সোয়াপ, সো রাহুল ভাইয়ের সোয়াপ, আরেকটা কি বলো, ই আরেকটা নাম্বার ওই তাই যে তো? মানে গ্রেট ম্যাক্স নাম্বার, আচ্ছা ম্যাক্সিমাম ম্যাক্স, নাম্বারটা দিতে পারবে। ম্যাক্স ফ্রম অ্যারে তাই তো, এই তিনটা। আচ্ছা জি ভাই। আচ্ছা, এইখানে তো আমি অ্যারে দিয়ে দেখাইলাম, এইটা অ্যারে ছাড়া করতে পারবা? জি ভাইয়া অর্পিতা পারবে। মনে হয় করছো, অর্পিতা কোডটা করছো। কি একটু রান করে দেখানো যায়? জি। কোডটা রান করে দেখাইলে তো তোমরা তো দেখেই ফেললা, তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে লাভ হইলো কি? আমি করছি, বাট মনে হয় না, সম্ভবত কিছু একটা মিস্টেক আছে একটু। আমার এই কোডটাই, না মানে আমারটা করছি, বাট রান করতে গেলে কেমন একটা দেখাচ্ছে, ওই জন্য বলছি রান করে দেখালে ভালো হতো।
আচ্ছা ঠিক আছে। না আমার কোডেও মিস্টেক হইতে পারে, আমিও মানুষ ভাই, সমস্যা নেই। আমরাও অত ভালো পারি না ভাই। ভাই লং লং ইউজ করা লাগবে না? সেখানে কি লং লং এর লাগবে? দেখি আমি একটু কনস্ট্যান্ট দেখি না আমি। ভাই 10⁻9 আছে। জি ভাই লং লং হ্যাঁ ইউজ করা লাগবে, 9 আছে তো। 9 লং আছে। লং করা লাগবে। ছাড়া একটা জিনিস দেখবো আমি, 10 লাগবে না। Delta equals to 0 or আচ্ছা আমি আরো একটা কাজ করতে পারি, ঠিক আছে? না ওইভাবে নাই করি, দেখি। Long long equals to array of ভাই আমার হচ্ছে কপি পেস্ট করা জায়েজ আছে, ঠিক আছে? তোমাদের কিন্তু জায়েজ নাই, যেহেতু এই কোডটুকু আমি করছি। তো দেখি হয় কিনা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10। 25 আইছে তো, সমস্যা নাই তো, আমাদের তো 25 আইছিল। জি ভাই ঠিক আছে পুরো। আচ্ছা ভাই একটা এখন কোশ্চেন, হ্যাঁ বলো বলো। ভাই আমি যদি মিনিমাম ভ্যালুটা চেঞ্জ মানে মিনিমাম ভ্যালুটা চাই, তাহলে এই কোডে জাস্ট কি চেঞ্জ করলে মিনিমাম ভ্যালুটা চলে আসবে? হয়ে গেছে মিনিমাম। ও আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা এখন বিষয় হচ্ছে কি, আর একবার দেখান আচ্ছা আরেকবার। ঠিক আছে তো বললা, এটা কি বুঝতে পারছো যে কেন ঠিক আছে? হ্যাঁ মিনিমামটা আরেকবার দেখেন। মিনিমাম, এই যে মিনিমাম করা রয়েছে। এবার ডাইরেকশন উল্টাই দিলেই তো আমরা তো ওই পাশ দিয়ে বের হুম করবো হুম যে হুম হুম। ও ভাই সবচেয়ে আচ্ছা। বড় আমি কোনটা, বলছি যে জাস্ট অ্যারে এবার 1 এর চেক মান করবো যে যতক্ষণ কি ছোট, ওটার থেকে ছোট কোনটা, সেটা চেক করতে করতে আসবে। হ্যাঁ 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 ছোট চেক করতে করতে আসবে, জাস্ট এই এই জিনিসটা উল্টে যাবে। জি আর ভাই তোমাদের ঠিক আছে। বোঝার জন্য ম্যাক্সটারে মিন করে দিতে পারতেছো। এখন বিষয় হচ্ছে কি, তোমাদের তো এটা অ্যারে দিয়ে করাইছি আমি, তাই না? তো এটা এটা তো অ্যারে দিয়ে তাইলে করে দিলাম, হ্যাঁ? তাহলে আমি একটু তোমাদের আর একটু প্যারা দিই, হ্যাঁ? যে তোমরা এই প্রবলেমটা সলভ করবে অ্যারে ছাড়া। আগেরটা যেমন অ্যারে দিয়ে সলভ করতে বলছে, এটা অ্যারে ছাড়া সলভ করবা, ঠিক আছে? জি ভাই ঠিক পারবা আছে, সবাই? ট্রাই করে দেখো, না ইনশাল্লাহ পারলে ভাই আমরা তো চেষ্টা আছি। করবো। ট্রাই করে জি দেখো। ভাই। পারবো। কিন্তু একটা জিনিস না বুঝে ভাই এআই ইউজ করো না, ঠিক আছে? এআই জিনিসটা খুবই খারাপ জিনিস, তোমাদের কিছু শিখতে দিবে না। শেখার জন্য এআই ইউজ করো, কিন্তু যদি মানে মনে করো যে তুমি শিখলা না, জাস্ট এআই ইউজ করতে হয় তাই করতেছো, এরকম হলে কিন্তু কিছুই শিখতে পারবে না। বুঝতে পারছো? জি ভাই। এআই খুবই খারাপ জিনিস। হ্যাঁ ভুল তো পাইছি, ওই যে প্রথমটায় আমার 0 জায়গায় 1 দেওয়া হয়ে গেছিল, ওই জন্য ছিল না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই। ওখানে ম্যাক্স উইদাউট অ্যারে লেখা উচিত ছিল মনে হয় অ্যাসাইনমেন্টের হ্যাঁ ওটা ওখানে। আমি অ্যাসাইনমেন্টে লিখে দিব, না সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আর তোমাদের 1 ঘন্টা হয়ে গেছে না আজকে? জি ভাই। জি কারোর ভাই কি কোনো বেশি। প্রবলেম আছে? না ভাই। আচ্ছা শাওন, তোরে যে কাজটা বলছিলাম করছিস সব? সাব্বির ভাই, হ্যাঁ দীপ্ত। ভাই আমি হচ্ছে গ্রুপে এদের 2টা প্রবলেম দিচ্ছি, মানে 2টা প্রবলেমের লিংক দিচ্ছি, ওরা ওই 2টা সলভ করুক আজকে। তুই বানাইছিস তাই? হ্যাঁ, মানে ইজি একটা কাজ প্রবলেম ওরা কর শোন। solve করুক। ও ইজি প্রবলেম, তাইলে দিয়ে দে দিয়ে দে।
ইয়া কর, ওই যে ঠিক ইসা দে, আছে। লিংক দিয়ে দে, হচ্ছে ওই অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দে, বা লিংক আমার কাছে দে, আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেওয়া লাগবে না ভাই, ওরা সলভ করলে আমি তো দেখতে পারবো নি কে কে কিভাবে সাবমিট করছে নাকি। হ্যাঁ হ্যাঁ, তাও হচ্ছে। হ্যাঁ। আর হচ্ছে বিল্ট ইন ফাংশন, কোনো বিল্ট ইন ফাংশন ইউজ করা যাবে না, সেটাও আমি প্রবলেমে লিখে দিছি। আর যদি কেউ ইউজ করে তাহলে হচ্ছে তারে রেস্ট্রিক্ট করা হবে, ব্যান করা হবে, যেটা করা হবে সেটা পরে দেখবো নি। ঠিক আছে। আচ্ছা, কারোর কি কোনো ভাইয়া কোশ্চেন তাইলে আছে? এই ভাইয়া সাবজেক্টে বিল্ট ওই ইন কি ফাংশনটা কাজ, যদি একটু মানে আপনি ক্লিয়ার তো দিছে করতেন। কাজটা না। আচ্ছা ভাইয়া, আয়সে একটা কথা বলছে শুনছো? মানে রাহুল ভাই এসে একটা কথা বলছো যে ম্যাক্স, মিন, এগুলো আমরা ইউজ করতে পারি ডিটেক্ট কোডের ভিতরে, ঠিক আছে? যেমন ধরো জি মিন অফ এ কমা বি, ঠিক আছে, এরকম একটা ভ্যালু রয়েছে, মানে এরকম একটা ফাংশন আছে। তো মিন হচ্ছে দুইটা ভ্যালু ইনপুট নেয়, নিয়ে আমাদের মিনিমাম ভ্যালুটা আউটপুট করে দেয়। যে ভ্যালুটা মিন রয়েছে, মিনিমাম রয়েছে, সেটা হচ্ছে আমাদের দিয়ে দেয়। তারপরে এরকম ম্যাক্স রয়েছে, ঠিক আছে, ম্যাক্স এবি, তো এটা করে কি ম্যাক্স ভ্যালুটা আমাদের দিয়ে দেয়। তারপরে যে আমি ওই যে সর্টে দেখাইলাম না, এই যে সর্ট এখানে আমি যে দেখাইলাম যেটা, বুঝতে পারছো কোনটা? এই যে জি ভাই। সর্ট, ওইটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। এইগুলো হচ্ছে মেইনলি একটা ফাংশন যেটা হচ্ছে তোমাদের কোডের ভিতরে, মানে সি প্লাস প্লাস বিল্ট ইন অবস্থায় রয়েছে। এটা জাস্ট তোমাদের কল করে তুমি তোমার মানে সম্পূর্ণ কোড না লিখে কাজটা করে করাই নিতে পারতেছো, এরকম কিছু ফাংশন। তো এইগুলা হচ্ছে তোমরা এখন মানে না এগুলো শেখাই ইউজ ভালো, করতে ঠিক পারবো আছে? না আপনি? এইগুলা ইউজ আপাতত না করা ভালো, ঠিক আছে? যখন তোমরা সবকিছু বুঝে যাবে যে এই ম্যাক্সটা কিভাবে কাজ করতেছে, মিনটা কিভাবে কাজ করতেছে, সর্টটা কিভাবে কাজ করতেছে, এরকম যখন তোমরা বুঝতে পারবা, তখন জিনিসগুলো তোমরা ইউজ করবা। তার আগে ওইগুলো ইউজ করার দরকার নাই, ঠিক আছে? ওগুলো ইউজ করলে তোমাদের জি আরো ভাই। মনে করো যে আহ জ্ঞান পরিপূর্ণ হইলো না, ঠিক আছে? তোমাদের ভাইয়ারা একটা কথা বলছিল মনে আছে যে সি, সি হচ্ছে, যদি তোমরা সি পারো তাহলে তোমরা সব পারবা। এটার কারণ কি জানো? সি তে সবকিছু অনেক এক্সপ্লেন করা, মানে অনেক বেসিক থেকে দেওয়া, সবকিছু কভার করে প্রোগ্রামিং এ, মানে কোডিং করতে যা যে সব টপিক লাগে। উম ব্যাপারটা এরকমও না, ঠিক আছে? তোমরা পাইথনের কোড দেখছো কেউ? জি ভাইয়া, পাইথন পাইথন মোটামুটি পারি। হ্যালো ওয়ার্ল্ড, দেখি আমি একটু দেখাই। এই দেখো, জাস্ট পাইথনে কি ওয়ার্ড করছে, লিখি। জাস্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, তাই না? তো এইখানে জিনিসটা হচ্ছে কি, জাস্ট তোমার এই একটা লাইন, ইংলিশের মতন একটা লাইন লিখতেছো, এটা লিখলেই তোমার কাজ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু সি প্লাস প্লাসে দেখো কত কিছু করা লাগতেছে। সি তে আরো বেশি করা লাগে। তোমার একটা ফাংশন, মানে তোমার একটা ভেরিয়েবল, তোমার যখন সি তে ইনপুট আউটপুট নিচ্ছিল, তখন কত প্যারা খাইতে হচ্ছিল ওই যে ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে, তাই না? এই প্যারাগুলো জি। তোমরা যত ফেস করবা, তত বেশি তোমাদের ইয়া হবে আর কি, মানে এক্সপিরিয়েন্স বাড়বে যে না এইটা এইভাবে কাজ করে, ওইটা ওইভাবে কাজ করে। বুঝতে পারছো? তো তার জন্য হচ্ছে সি যদি তোমরা শিখতে পারো কোনোভাবে ভালোভাবে, তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা শিফট করতে পারবা সহজেই। তখন তোমাদের দেখবে যে ওইটা আরো ইজি লাগতেছে সি এর থেকে। বুঝতে পারছো? তাছাড়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলা রয়েছে সবগুলাতে প্রায় সব জিনিসই সেম, ঠিক আছে? যেমন সব জায়গায় ওই যে ফর লুপ একটা রয়েছে, হোয়াইল লুপ একটা রয়েছে, তারপরে সব জায়গায় ভেরিয়েবল রয়েছে, এরকম সব জায়গায় আছে, সব ল্যাঙ্গুয়েজে আছে এগুলা। আচ্ছা, তাহলে আর কি কারোর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো, দেখাই দিই, না থাকলে সেশন এখানে শেষ করব। ভাইয়া কোয়েশ্চেন নেই, কোনো সেশন শেষ করতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের অ্যাসাইনমেন্ট যেগুলা দিচ্ছি, হ্যাঁ, আগের দিন 15 জন দিছো, আজকে কিন্তু আবার কমে গেছে, ঠিক আছে? আজকে মনে হয় 9 জন দিছো। হ্যাঁ, এইভাবে কমতে থাকলে তো হইলো না নাকি? আমরা চাচ্ছি আরো বাড়ুক, যারা আছে তারা বেশি বেশি সলভ দিক। তো তোমাদের যদি এভাবে কমে যায় তো জিনিসটা তো হইলো না, না?
এই যে 9 জন সাবমিট করছে, তো এটা তো হইলো না। তো যারা আছো সবাই সাবমিট করে দাও, ঠিক আছে? আর হচ্ছে আজকেরটা আমি হচ্ছে অ্যাড করে দিচ্ছি। তো এইখানে কি কেউ আছে যে যারা আগের দিন একটা সাবমিট করো নাই ক্লাসরুমে? মানে এখানে সবাই সাবমিট করছে, ঠিক আছে? তাইলে হচ্ছে আজকের গুলো আমি অ্যাড করে দিব এখানে, তোমরা সবাই সাবমিট দিয়ে দিও। তো আজকের মতন এই পর্যন্ত থাক।